দেখো একদম উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা শোনার সময় নাই আমার। আমারও রুচি নাই তোমার সাথে কথা বলার, কিন্তু আমার মা রে আমাদের বাসায় আনছো কেন? তোমার মতলবটা কি? বুঝলাম না, তোমার মারে আমি বাসায় নিয়ে আসবো কেন? তোমার মা তোমার বাসায় আসছে, এটা তোমাদের ব্যাপার, আমার মাঝখানে টানতেছো কেন? মাঝখানে টানতেছি কারণ তুমি অনেক চেষ্টা করছো আমাকে ফাঁদে ফেলার, পারো নাই। এখন আমার মাকে নিয়ে আসছো, ভাবছো যে আমার মা এসে আমাকে ফাঁদে ফেলবে না? সম্ভব না। আমার মা শহরের কোনো মেয়েকে পছন্দই করে না, আর তোমার মতো ছেলেকে তো প্রশ্নই আসে না। এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না, উপকারীর ঘাড়ে লাথি। তো কি এমন উপকারটা করছো শুনি? শোনো, আমি আর কলি মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে দেখে একটা বয়স্ক মহিলা জনে কি জানি জিজ্ঞেস করতেছে। তো দেখে মায়া লাগলো, বললাম কি হয়েছে আন্টি, কি সমস্যা? বলে যে এই যে আমার ছেলে মাহিনের ঠিকানা সে খুঁজে পাইতেছে না। আমি বললাম মাহিন টাইনি সব তো আমি চিনি না, গোনাই ধরি না। পরে বললো যে না ঠিকানাটা দেখো তো। ঠিকানা দেখলাম আমার বাসার ঠিকানা। ও, তারপর আমার মাকে বাসায় নিয়ে আসলা, তাই না? জি না, আমার এত ঠেকা পড়ে না, আমি তার কোনো হেল্পই করতে চাই নাই। পরে দেখলাম যে বয়স্ক মানুষ কান্নাকাটি করে বলতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই মা, হাইটা হাইটা ঠিকানা খুঁজতেছি। আমি দেখে মায়া লাগলো, বাসায় নিয়ে আসলাম, এই তো। আর এই মিথ্যা কথা বলবো না, আমার মা এর আগে গ্রাম থেকে 3বার বাসায় আসছে, সে এখন চিনে না, তাই না? হইতে পারে না, বয়স্ক মানুষ বুইলা যাইতেই পারে। তুমি কি ভাবছো মাকে বাসায় নিয়ে আসবা আর আমি কোনো গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসতে পারবো না, তাই না? আমার অনেক বন্ধুর বাসা আছে, আমি সেইখানে গিয়ে ডেট করবো, দেখি তুমি কিভাবে থামাও। তুমি যদি বাড়িওয়ালার মেয়ে না হইতা না, একদম জুতো দিয়ে পিটাইতাম ইচ্ছা মতো।